ওয়েলকাম টু এসএস লার্নভার্স চ্যানেল। আজকের এই ভিডিওতে সিবিএসই ক্লাস 10-এর জিওগ্রাফি থেকে চ্যাপ্টার নাম্বার 1-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। আজকের এই ভিডিওটিতে 2 মার্কসের কিছু কোশ্চেন এবং তার সঠিক উত্তর আজকের এই ভিডিওতে থাকবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা এই প্রশ্ন উত্তরগুলি নিতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাও, আমি তোমাদের ফ্রিতে পিডিএফ দেব। তাহলে দেখো, এটি হচ্ছে চ্যাপ্টার নাম্বার 1, যেটি হচ্ছে রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট। এখানে প্রথম যে কোশ্চেনটি আছে দেখো, তো এখানে আরও একটা কথা বলি। তো এখানে সেকশন এতে আমি 2 মার্কসের কোশ্চেন দিয়েছি। তো প্রতিটি কোশ্চেন থাকবে 2 মার্কসের এবং তার পরবর্তীতে 3 মার্কসের দেবো এবং 5 মার্কসের কোশ্চেন কিন্তু আমি দেবো। তার সঙ্গে সঙ্গে কেস বেসড কিছু কোশ্চেনও আমি তোমাদের প্রোভাইড করে দেবো। তো চলো দেখি প্রশ্ন এবং উত্তর। এবারে এখানে দেখো, প্রশ্ন যেটা রয়েছে ফার্স্ট কোশ্চেনে, সেখানে আছে যে হোয়াট ইজ রিসোর্স প্ল্যানিং, এটি হচ্ছে কোশ্চেন। তো হোয়াট ইজ রিসোর্স প্ল্যানিং, তাহলে এখানে কোশ্চেন নাম্বার 1-এ রিসোর্স প্ল্যানিং কী, তাহলে এখানে যে আনসারটি আছে সেটি দেখে নাও যে রিসোর্স প্ল্যানিং ইজ আ টেকনিক অফ প্রপার ইউটিলাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ রিসোর্স। তাহলে রিসোর্স প্ল্যানিং কি বলা হচ্ছে, যে রিসোর্স প্ল্যানিং ইজ আ টেকনিক অফ প্রপার ইউটিলাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ রিসোর্স, দ্যাট ইজ কল্ড দ্য রিসোর্স প্ল্যানিং। এখানে আরও একটি পয়েন্ট দিতে হবে, যেহেতু 2 মার্কসের কোশ্চেন, তোমরা অবশ্যই 2টি করে পয়েন্ট দেবে। ইট ইনভলভস দ্য আইডেন্টিফিকেশন, ডেভেলপমেন্ট অ্যান্ড কনজারভেশন অফ রিসোর্সেস। তাহলে এই 2টি পয়েন্ট দিলে কিন্তু তোমরা এখানে 2 মার্কস পাবে। নেক্সট যে কোয়েশ্চেন আছে 2 মার্কস, সেকেন্ড কোয়েশ্চেনটা, সেখানে আমরা দেখে নেব। দেখো যে কোয়েশ্চেন নাম্বার 2-তে আছে যে হোয়াট ইজ মিন্ট বাই সাস্টেনেবল ডেভেলপমেন্ট। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে দেখো, কোয়েশ্চেন নাম্বার 2-এর ক্ষেত্রে যে আনসারটি হবে এখানে, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট মিনস ডেভেলপমেন্ট উইদাউট ড্যামেজিং দ্য এনভায়রনমেন্ট। অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে সেই ডেভেলপমেন্ট যেটি হচ্ছে এনভায়রনমেন্টের কোনো ক্ষতি করে না। তাহলে আরও একটি পয়েন্ট আমরা দেখব। দেখো যে ইট মিটস দ্য প্রেজেন্ট নিড উইদাউট কম্প্রোমাইজিং ফিউচার জেনারেশন, এটি হচ্ছে সেকেন্ড পয়েন্ট। আচ্ছা, এবার আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব, কোশ্চেন নাম্বার 3, হোয়াট আর রিনিউয়েবল। দেখো হচ্ছে হোয়াট আর রিনিউয়েবল রিসোর্সেস, গিভ ওয়ান এক্সাম্পল। তাহলে রিনিউয়েবল রিসোর্স কি এবং এর একটি এক্সাম্পল দিতে হবে এখানে। তাহলে রিনিউয়েবল রিসোর্স কোনগুলি, যেটিকে রিনিউ করা যায়। তাহলে রিনিউয়েবল রিসোর্সেস আর দোজ হুইচ আর রিপ্লেনিশড ন্যাচারালি। তাহলে এটিকে বলা হচ্ছে রিনিউয়েবল রিসোর্স। আমরা যদি এখানে এক্সাম্পল নিই, তো দেখো সোলার এনার্জি, এই সোলার এনার্জি কিন্তু হয়ে যাচ্ছে একটি রিনিউয়েবল রিসোর্সের এক্সাম্পল। নেক্সট কোশ্চেন নাম্বার 4 আমরা দেখব। দেখো যে হোয়াট আর নন রিনিউয়েবল রিসোর্স। তাহলে আমরা রিনিউয়েবল রিসোর্স সম্বন্ধে জানলাম এবং এবার জানবো হচ্ছে নন রিনিউয়েবল রিসোর্স সম্বন্ধে। তাহলে দেখো যে নন রিনিউয়েবল রিসোর্স আর দোজ রিসোর্স হুইচ ক্যান নট বি রিনিউড ইজিলি। তাহলে এটাকে বলা হচ্ছে নন রিনিউয়েবল রিসোর্সেস। আর একটা পয়েন্ট আমরা দেখে নেব। দেখো যে দে টেক মিলিয়ন্স অফ ইয়ার্স টু ফর্ম, লাইক কোল অ্যান্ড পেট্রোলিয়াম। দেখো নন রিনিউয়েবল রিসোর্সের কথা যদি আমরা বলি, তাহলে দে টেক মিলিয়ন্স অফ ইয়ার্স টু ফর্ম, এটি তৈরি হতে মিলিয়ন বছর সময় লাগে। যেমন আমরা যদি এক্সাম্পল নিই কোল এবং পেট্রোলিয়াম, তাহলে এই যে অয়েল আছে সেই পেট্রোলিয়াম, সেটি কিন্তু তৈরি হতে মিলিয়ন বছর সময় লাগে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব 5-এর। তো 5-এ যে কোশ্চেনটি আছে দেখো, তাহলে 5-এ আছে হোয়াট ইজ ল্যান্ড ডিগ্রেডেশন। হোয়াট ইজ ল্যান্ড ডিগ্রেডেশন, এটি হচ্ছে কোশ্চেন। তাহলে দেখো ল্যান্ড ডিগ্রেডেশন, ফার্স্ট পয়েন্টে আছে ল্যান্ড ডিগ্রেডেশন ইজ দ্য ডিক্লাইন ইন কোয়ালিটি অ্যান্ড প্রোডাক্টিভিটি অফ ল্যান্ড। তাহলে ল্যান্ড ডিগ্রেডেশন মানে বোঝানো হচ্ছে যে ল্যান্ডের যে কোয়ালিটি রয়েছে এবং প্রোডাক্টিভিটি রয়েছে সেটি যখন ডিক্লাইন হয় সেটিকে বলা হচ্ছে ল্যান্ড ডিগ্রেডেশন। সেকেন্ড পয়েন্টে আমরা দেখব যে ইট ইজ কজড বাই ডিফরেস্টেশন, এটি কী কারণে হতে পারে। যেমন ধরো ডিফরেস্টেশন, ওভার গ্রেজিং অ্যান্ড মাইনিং। তাহলে ল্যান্ড ডিগ্রেডেশনের বেশ কিছু কারণ রয়েছে। এক হচ্ছে ডিফরেস্টেশন হলে ল্যান্ড ডিগ্রেডেশন হতে পারে, সেকেন্ড হচ্ছে ওভার গ্রেজিং হলে হতে পারে, বা মাইনিং। এই সমস্ত অ্যাক্টিভিটির কারণে কিন্তু ল্যান্ড ডিগ্রেডেশন হয়। তাহলে এখানে দেখো একটা ডিফরেস্টেশনের সেই চিত্র দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব, কোশ্চেন নাম্বার 6। তাহলে এখানে যে কোশ্চেনটি আছে দেখে নাও যে হোয়াট ইজ সয়েল ইরোশন। হোয়াট ইজ সয়েল ইরোশন, তাহলে ভূমিক্ষয় বা সয়েল ক্ষয়, এটি বলতে আমরা কি বুঝি। তাহলে দেখো যে সয়েল ইরোশন ইজ রিমুভাল অফ টপ ফার্টাইল লেয়ার অফ সয়েল। তাহলে
সয়েলের যে উপরের যে লেয়ারটা রয়েছে, টপ লেয়ার রয়েছে, সেটি যখন ক্ষয় হয়, সেটি যখন ইরোশন হয়, এটিকে বলা হচ্ছে সয়েল ইরোশন। তাহলে সেকেন্ড পয়েন্টে রয়েছে ইট ইজ মেনলি কজড বাই উইন্ড, ওয়াটার অ্যান্ড হিউম্যান অ্যাক্টিভিটিস। এখানে মনে রাখবে যে সয়েল ইরোশন বেশ কিছু কারণে হতে পারে, যেমন ধরো উইন্ড অ্যাকশনের ফলে হতে পারে, ওয়াটার অ্যান্ড হিউম্যান অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে হতে পারে। তাহলে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু, বেশ কিছু কারণে কিন্তু সয়েল ইরোশন হয়। তাহলে এখানে যে পিকচারটা দেওয়া রয়েছে দেখো, এটি কিন্তু যে সয়েল ইরোশন হচ্ছে সেটির মূল কারণ হচ্ছে তোমার ওয়াটার। নেক্সট কোশ্চেনে চলে যাব, কোশ্চেন নাম্বার 7। তাহলে দেখো কোশ্চেন নাম্বার 7-এ যে কোশ্চেনটা রয়েছে যে হোয়াট আর বায়োটিক রিসোর্সেস। তাহলে বায়োটিক রিসোর্স কি? বায়োটিক রিসোর্স হচ্ছে সেই রিসোর্স, দেখো, যে বায়োটিক রিসোর্সেস আর অবটেন্ড ফ্রম লিভিং অর্গানিজম, অর্থাৎ লিভিং অর্গানিজম বা যে সমস্ত জিনিসের প্রাণ রয়েছে সেখান থেকে কিন্তু পাওয়া যায় বায়োটিক রিসোর্স। তাহলে এক্সাম্পল যদি আমরা নিই তাহলে সেখানে পেয়ে যাচ্ছি, দেখো, ইনক্লুডস প্ল্যান্টস তাহলে বায়োটিক রিসোর্স, অ্যানিমালস বায়োটিক রিসোর্স, হিউম্যান বিংস, সমস্ত কিছু কিন্তু এগুলো বায়োটিক রিসোর্সের এক্সাম্পল। এখানে দেখে নাও, প্ল্যান্ট আছে, ওকে, অ্যানিমাল আছে, হিউম্যান বিংস আছে। তাহলে এগুলি হচ্ছে সবই এক্সাম্পল অফ বায়োটিক রিসোর্সেস। নেক্সট কোশ্চেন 8। কোশ্চেন নাম্বার 8-এ যেটি আছে সেটি হচ্ছে যে হোয়াট আর অ্যাবায়োটিক রিসোর্স। অ্যাবায়োটিক রিসোর্স বলতে কী বোঝায়? তাহলে দেখে নাও যে অ্যাবায়োটিক রিসোর্স আর ডিরাইভড ফ্রম নন লিভিং থিংস থেকে আমরা যেগুলি পাই সেগুলিকে বলা হচ্ছে অ্যাবায়োটিক রিসোর্স। ফর এক্সাম্পল, আমরা যদি এক্সাম্পল দেখে নিই, রক কিন্তু অ্যাবায়োটিক রিসোর্সের এক্সাম্পল, এবং মিনারেলস যেটি রয়েছে, মেটাল যেটি রয়েছে, এগুলো কিন্তু নন লিভিং থিংস। তাহলে এই নন লিভিং থিংসগুলোই কিন্তু হচ্ছে অ্যাবায়োটিক রিসোর্সের। তাহলে দেখে নাও, এখানে আছে রক আছে, মিনারেলস আছে, ওকে। তাহলে এগুলি হয়ে যাচ্ছে রক, মিনারেলস, মেটাল, সব কিছুই কিন্তু হয়ে যাচ্ছে অ্যাবায়োটিক রিসোর্সের এক্সাম্পল। নেক্সট কোয়েশ্চেন 9। এখানে যে কোয়েশ্চেনটি আছে দেখো 9-এ, কোয়েশ্চেন নাম্বার 9-এ, তাহলে এখানে হোয়াট ইজ ব্ল্যাক সয়েল? ব্ল্যাক সয়েল বলতে কি বোঝায়? তাহলে ব্ল্যাক সয়েল কি? তাহলে ব্ল্যাক সয়েলের যদি আমরা দেখি এখানে, যে ব্ল্যাক সয়েল ইজ ফার্টাইল সয়েল রিচ ইন ক্লে অ্যান্ড ময়েশ্চার। তাহলে ব্ল্যাক সয়েলে কি আছে? যে ব্ল্যাক সয়েল হচ্ছে ফার্টাইল হয়, এবং সয়েল এই সয়েলটা, অর্থাৎ ব্ল্যাক সয়েল হচ্ছে রিচ ইন ক্লে থাকে এবং ময়েশ্চার কন্টেন্ট থাকে। আর তোমরা সবাই জানো যে ব্ল্যাক সয়েল হচ্ছে ব্ল্যাক ইন কালার। আর একটা কথা মাথায় রাখবে যে ব্ল্যাক সয়েলকে কিন্তু বলা হয় রেগুর সয়েলকেও কিন্তু বলা হয় এই ব্ল্যাক সয়েলকে। তাহলে দেখে নাও, ইট ইজ আইডিয়াল ফর কটন কাল্টিভেশন। যেহেতু কটন কাল্টিভেশনের জন্য এটি আইডিয়াল সয়েল, তাই এই ব্ল্যাক সয়েলের আরও একটি নাম রয়েছে, সেটি হচ্ছে তোমার কটন সয়েল। নেক্সট কোশ্চেনে চলে যাবো, কোশ্চেন নাম্বার 10। এখানে যে কোশ্চেনটি রয়েছে দেখো, কোশ্চেন নাম্বার 10-এ, যে হোয়াট ইজ ল্যাটেরাইট সয়েল? ল্যাটেরাইট সয়েল কি? ল্যাটেরাইট সয়েল কি? তাহলে দেখে নাও যে ল্যাটেরাইট সয়েল ইজ ফর্মড আন্ডার হাই টেম্পারেচার অ্যান্ড হেভি রেনফল এবং হাই টেম্পারেচারের ফলে কিন্তু এই সয়েলের ফর্মেশন হয়ে থাকে। তাহলে দেখে নাও যে সেকেন্ড পয়েন্টটি রয়েছে, ইট ইজ লেস ফার্টাইল, এটি কম ফার্টাইল হয় বা কম উর্বর হয়, অ্যান্ড নিডস ফার্টিলাইজার্স, এবং ফার্টিলাইজারের দরকার পড়ে। তাহলে এটি হয়ে গেল ল্যাটেরাইট সয়েল। তাহলে দেখো যে জিওগ্রাফি যে চ্যাপ্টার নাম্বার 1 ক্লাস 10-এর এটি, তো সেখানে রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্টে আজকে 10টি প্রশ্ন এবং উত্তর আলোচনা করা হলো। প্রতিটি প্রশ্নই কিন্তু 2 মার্কসের, প্রতিটি প্রশ্ন হচ্ছে 2 মার্কসের কোয়েশ্চেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং যারা ফ্রিতে পিডিএফ পেতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাও। তোমাদের জন্য রয়েছে সমস্ত নোটসের ফ্রি পিডিএফ। আজকে এই পর্যন্তই, সকলকে অনেক অনেক ধন্যবাদ।